নমস্কার বন্ধুরা, ভালোবাসার গৃহকোণে সকলকে স্বাগত। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে করব একটু মটরশুঁটির কচুরি। এই অসময়ে এখন তো মটরশুঁটি ওঠেনি, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইরকম প্লাস্টিকে একদম পুরো এয়ার টাইট করে আর রেখে দিয়েছিলাম। সেটা বার করে এর আগেও বার করেছিলাম। তো এইবার গরম জলে, হালকা কুসুম গরম জলেতে 3-4 মিনিট ভিজিয়ে রাখলাম। একদম পুরো গাছের টাটকা মটরশুঁটির মতোই লাগছে। তো সেইটাকে নিয়ে এইবার আদা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে পুরটা তৈরি করে নিচ্ছি। তো কড়াতে ওটা নেড়ে তৈরি করে নিচ্ছি। এবারে একটুখানি কিছুই না, আর বাটনার সময় যখন ওটা ঘোরাচ্ছিলাম না, তখন নুন চিনিটা দিয়ে নিয়েছিলাম। আর এটা দিচ্ছি একটুখানি ভাজা মশলা দিয়ে নিচ্ছি। তো ভাজা মশলা বলতে শুকনো খোলায় জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে দেয়া। এভাবে এটা পুরটা একটু শুকনো শুকনো করে নেব। শুকনো করে নিয়ে এবার পুরটাকে ঠান্ডা হতে দিতে হবে। একটু শুকনো হলে পুরটা আর কি ভালো হয়। দিয়ে এবার আমি কপির তরকারিটা করে নেব। কপির তরকারি এমনি সব রেডি আছে, আগেই করে নিয়েছিলাম। তো এবার মশলাটা কষে নিচ্ছি। ওই আদা ধনে জিরে টমেটো লঙ্কা এইগুলো সব দিয়ে, আর কপি আলুটা আগেই একটুখানি সেদ্ধ করে নিয়ে, মানে ভাপিয়ে জল ফেলে দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। তাতে একটু মটরশুঁটিও দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিয়ে এইবার জল দিয়ে নিচ্ছি। এবার ওটাতে আবার একটু নুন, একটু যেহেতু কচুরির তরকারি একটুখানি মিষ্টিও দিলাম হালকা করে। হয়ে গেল। এইবার মেখে রেখেছিলাম ময়দাটা, সেটাকে লেচি পাকিয়ে নিয়ে তার ভেতর পুর ভরে রেখে দিলাম। এখন ভাজবো না, একটু পরে ভাজবো, ওরা সব এলে সব ভাজবো। আজকে অ্যাকচুয়াল কচুরি করার কোনো মানে প্রোগ্রাম থাকেনি, আজকে পরোটাই করব ভেবেছিলাম। সেইভাবেই ময়দাটা মেখে রেখেছিলাম। কাঁচা এই শুকনো লঙ্কা, কালো জিরে একটু সাদা তেলে ভেজে ওইগুলো সব দিয়ে ময়দাটাকে মেখে রেখেছিলাম। তো ছেলে বললো কচুরি খাবো, আমরা বেলে নিলাম। বেলে নিয়ে এবার কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা হয়তো লক্ষ্য করে দেখবে, এটা আমার খুব ছোট্ট একটা লোহার কড়া। এতে খুব সুন্দর ডুবো তেলে কোনো কিছু ভাজা হলে আমি এই কড়াটাতেই করি। এটা খুব সুন্দর হয়, ছোট্ট পড়া কড়া, বেশ গর্ত মতো, খুব ভালো হয়। তো এইটাতেই ভেজে নিলাম। তো এগুলো ভাজতে ভাজতেই আবার ওরা চলে এলো ভাজা হয়ে যেতে। ছেলে তো এসে নিজের খাবারটা বেড়ে নিল। কোথায় কপির তরকারি নিল, আবার ফ্রিজ থেকে একটুখানি খেজুর গুড়ও বার করে নিয়ে নিল। এই হলো আমাদের একাদশীর খাবার। তো বন্ধুরা, কেমন লাগলো জানিও। এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলি, টাটা।